আজকে হচ্ছে শুক্রবার, তো চলো সারাদিন তোমাদের কী কী করছি সব দেখাচ্ছি। কালকে তো অক্ষয় তৃতীয়া ছিল, তো আমাদের তো নেমন্তন্ন এক জায়গাতে ছিল, যাইনি। ওর বাপি দেখলাম গেল না, বলে যাবো না। তো ঠিক আছে, ওর দাদুর শরীরটা খারাপ, নাহলে আমার বাবা তো মুদিখানার ব্যবসা করে, ওই জন্য অনেক দোকানে বাবার পরিচিত থাকার জন্য অনেকগুলো কার্ড এমনি বাবা পায়। তো শরীর খারাপের জন্য বাবা একটা দোকান থেকে নিয়ে এসছে। ওই প্রচুর বায়না করলো, দাদু তুমি একটা দোকান অন্তত যাও। তো সেই জন্য একটা দোকানে গিয়ে বাবা ওর জন্য যা পেয়েছে নিয়ে এসছে, সেটা দেখায়। দাঁড়াও, বেশি কিছু নিয়ে আসেনি, মিষ্টিটা ওই বাড়িতেই আছে, নিয়ে আসিনি আমি। আর প্রচুর সোনপাপড়ি খেতে খুব ভালোবাসে, লস্যি খেতে ভালোবাসে। ওই দুটো প্যাকেট দাদু সকালবেলা ওকে দিল, যে বাবু তুমি এই দুটো খেয়ে। আর মিষ্টিটা আমাদের সবাই বললো, যারা যখন খাবি তখন সবাই নিয়ে খাস, একসাথেই খেয়ে নিই আমরা। মিষ্টি টিষ্টিগুলো থাকলে সবাই মিলে ভাগ করে খেয়ে নিই। এক সময় সন্ধ্যেবেলায় বসবো, মিষ্টিটা সবাই প্যাকেটটা খুলে মা আমি প্রচুর জুই সবাই খেয়ে নেবো, ব্যাস শেষ। দাদু ভাই ওকে এই বড় সোনপাপড়ির প্যাকেটটা, বাবু ঠিক করে বসো, ঠিক করে বসো, পাটা নামিয়ে বসো। ও দাদু ভাই ওকে এই সোনপাপড়ির প্যাকেটটা দিয়ে গেছে। দেখো বেশ বড়, দাঁড়া সরো তুমি সরো। এটা বিকারামের, খেতে খুব টেস্টি। আর এই লস্যিটা দাদু ভাই ওকে দিল, এটা ওর দিদিভাইকে একটু দেবে, শেয়ার করে খেয়ে নেবে দুই বোনে। আমি এই লস্যিটা আমি খাই না, জুই আর জুই মিলে খাবে। আর জুই পুজো করছে, যাচ্ছি, ওটাও দেখাবো তোমাদের। দাঁড়াও, কত দূর হলো জুয়ের। একটু তাড়া ছিল, বাজার আছে, তাড়াতাড়ি রান্না করে দিয়ে চলে গেছে। রান্নাটা আজকে খুব বেশি হয়নি, মানে অল্পের উপরে আজকে সেরে নিয়েছি তাড়াতাড়ি করে, যেহেতু কাকিমা একটু ব্যস্ত আছে। যেটুকু দরকার না করলে না, সেটুকু করেছি। আর কাকিমা একটু যাবে, এক জায়গায় যাওয়ার আছে, তো বললো আজকে একটু তাড়াতাড়ি চলে যাবো বাড়ি। আমি ঠিক আছে, আর কি হালকা ফালকাই করছি, খুব বেশি করছি না। বলো ঠিক আছে। কড়াইতে কলমি শাকটা হচ্ছে, কাকিমা বেরিয়ে গেল, বললাম হ্যাঁ তুমি যাও, যাওয়ার তাড়া আছে যেহেতু। শাকটা হলে আমার হয়ে যাবে, দুপুরে রান্নাগুলো তোমাদের খাওয়ার সময় দেখিয়ে দেবো। শাকটা এখন হচ্ছে তাই দেখালাম। দিয়ে এখন একটু সেদ্ধ ভাত করলাম, সকাল সকাল একটু আলু সেদ্ধ মাখা করে নেবো পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো। এখন বিয়ের প্রসাদ নিবেদন করা হয়ে গেছে, দিচ্ছে। এবার এই প্রসাদটা রেডি করছে, নিবেদনটা করলে হয়ে যাবে আর কি। আমি ভুল করে বলে ফেলেছি। আর এই যে করছেও, পুজোটা করে এবার টিফিনটা ছেড়ে নেবে। করে নাও তাহলে। কালকে যে লাড্ডু নিয়ে এসছো, আজকে ঠাকুরকে লাড্ডুটা দেওয়া হলো ওর জন্য। পুজো হয়ে যাওয়ার পর দেখতে কত ভালো লাগে, সুন্দর লাগছে তো। আর পুজোটা হয়ে গেলে দেখবে মনটাও খুব ভালো লাগে, যে একটা বড় কাজ হয়ে গেল, চিন্তামুক্ত থাকি আর কি। খুব সুন্দর হয়েছে। চলে এসো, ও প্রসাদ টসাদগুলো নিয়ে চলে আসবে। কুকু খেলা করছে, ম্যাজিক দেখাচ্ছে, পুরো স্টিকটার উপর দাঁড়িয়ে আছে না। এই অ্যালার্ম আসছে, যাই মনে করে দিয়ে আসি, চলে যান। লাঠিটা ধরে খেলা করছে। আজকে দুপুরবেলায় আমাদের খুব বেশি মেনুটা হয়নি, আজকে একটু হালকা সিম্পলি করেছি। স্যালাড একটু শসা কেটে নিয়েছি, আর এটা ঝিঙে চচ্চড়ি করেছি, আর এটা আলু বিমসের তরকারি, আর গরম গরম ভাত। আর কলমি শাকটা সকালবেলা দেখিয়েছিলাম তোমাদের, ওটা আমরা টিফিনেই ভাত দিয়ে আলু সেদ্ধ শাক করে খেয়ে নিয়েছিলাম ওটা। চলো চল খেতে বসবি, চল খেয়ে নিয়ে। এটা দেখো, আমি একটু বহরমপুর গেছিলাম, সেদিকে জুয়ের যে বইগুলো নিয়ে এসেছিলাম, ইংলিশ বইটা রাখলো জুই, আর সংস্কৃত বই বাড়িতে আগে থেকে আনা ছিল, আমি বুঝতে পারিনি, মানে ভুলে গেছি, আমার তো মন ভুলে গেছি। দিয়ে বললো মা তাহলে ফালতু বইটা রেখে লাভ নেই, দাঁড়াবো কথা বলে নি। দিয়ে জুই বললো মা বইটা তাহলে ফালতু রেখে লাভ নেই, তুমি তাহলে এটা চেঞ্জ করে দিয়ে আমার প্র্যাকটিক্যাল খাতা লাগবে, নিয়ে এসো। তো ওর প্র্যাকটিক্যাল খাতা বাবুর আবার মানে বইটা দেওয়ার পর আর ওর কিছু টাকা ছিল, মানে পেতাম আমি আর কি। তো আমার খাতা দিয়ে দাও, টাকা পয়সা নিয়ে কী করবো, ইয়ে দিয়ে দাও, খাতা দিয়ে দাও। দুটো খাতা নিলাম। আর সানডেতে আমাদের একটা বার্থডে নেমন্তন্ন আছে, একদম সামনের বাড়ি, আমাদের সামনাসামনি বাড়ি। হ্যাঁ, তো যাবো, তার ওর জন্য একটা গিফট নিয়েছি, একটা শার্ট নিয়েছি খুব সুন্দর। তো দাঁড়াও, এই দেখো এই প্র্যাকটিক্যাল খাতাটা জুয়ের জন্য নিলাম, ওর তো এখন প্রজেক্ট করতে লাগবে স্কুলে। আর এই দেখো একটা নিয়েছি, দুটো নিয়েছি ওর জন্য। আর পুচুর জন্য ওখানে দুটো, ওই দেখো দুটো, এই যে এই দুটো খাতা দুটো পুচুর জন্য নিয়েছি, ওটা পুচুর, এই পেনটা পুচুর, খাতা দুটো পুচুর নিয়ে আসলাম। একটা শার্টটা নিয়েছি, তো শার্টটা আবার বড় হয়েছে, ওর বাপি কালকে গিয়ে আবার ইয়ে করে চেঞ্জ করে সাইজটা এক সাইজ ছোটো নিয়ে আসবে। এখন রাত্রিবেলায় কি খাবো তো চলো একটু ম্যাগি বানাতে বললে একটু ম্যাগি করি। আইসক্রিম নিয়ে এসেছিলাম, দিয়ে বাড়িতে কিছু গেস্ট এসেছিলো, আমি ভুলে গেছি দেখাতে, তো এখন ম্যাগিটা বানাই। ইয়াম্মি ইয়াম্মি ম্যাগি রেডি। কেমন দেখো বাবু, গরম
ও উনুন থেকে নিয়ে দেখো তাহলে গরম গরম কেমন করে এখান থেকে নিল, টুকুস করে নিয়ে পুটুস করে খাচ্ছে। দেখো কেমন দুষ্টু, দেখো দেখি মুখটা চুরি করে খাচ্ছে। চুরি করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। চুরি করে খাওয়াটা কিন্তু মজাই আলাদা। বেশ ঠিক আছে দিচ্ছি, সরো তুমি, সরো হয়ে গেছে, সরো। আমাদের এখন ম্যাগি পার্টি চলছে আর এখন খাওয়া দাওয়া করছি, করে নিই ঝন্টু আমি জুই সবাই মিলে, তাই না? খেয়ে নি তাহলে, চলো। তো চলো, আমরা তো রাত্রে তো দেখলাই তোমরা যে আমরা ম্যাগি খেলাম সবাই মিলে। এসো বাবু, এখানে আসো। আসছিল খেয়ে, ম্যাগি খেয়েছিল, আনন্দ পেয়ে নাচছিল না বাবু। এবার তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কার সকাল সকাল দেখা হবে। গুড নাইট। আর সবাই আমার বাবুকে অনেক অনেক ভালোবাসা দিও, ঝন্টুটাকে আমাদের। আর কিছু করো না।